নারী ঘটিত অভিযোগে আবারও গ্রেফতার হলেন নোবেল। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। পরে নেওয়া হয় ডেমরা থানায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বিষয়টিকে নিশ্চিত করেন। এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুরাদ জানান, মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী এক তরুণীকে প্রথমে মডেল বানানোর প্রস্তাব এবং পরে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে ডেকে নেওয়া হয়। সেখানে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চাপ প্রয়োগ এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। গত বছরের 13ই আগস্ট ঢাকা মেট্রোপলিটন আদালতে প্রতারণার অভিযোগে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য দায়িত্ব দেয় পিবিআইকে। পরে 2026 সালের 2রা ফেব্রুয়ারি পিবিআই উপপরিদর্শক নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত নোবেল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এই মামলার অন্যান্য আসামিরা হলেন তার স্ত্রী ইসরাত জাহান, মা নাজমা হোসেন এবং সহকারী মোমেন শাহ সৌমিক। এর আগে 2023 সালের 20 মে অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য আগাম টাকা নিয়ে না যাওয়ার অভিযোগে প্রতারণার মামলায় তাকে আটক করে ঢাকা ডিটেকটিভ ব্রাঞ্চ। পরে আদালত তাকে জামিন দেন। এরপর 2025 সালের 19 মে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন তিনি। কিছু সময় জেল হেফাজতে থাকার পর 24 জুন ওই মামলা থেকে জামিন লাভ করেন। একই সময় অভিযোগকারিণীকে বিয়ের খবরও প্রকাশ্যে আসে। একদিকে সঙ্গীত মঞ্চের করতালি তো অন্যদিকে আদালতের কাঠগড়ায় বারবার উপস্থিতি। এই দ্বৈত বাস্তবতায় যেন নোবেলকে ঘিরে নতুন প্রশ্নের তৈরি করেছে। কেন বারবার একই ধরনের অভিযোগে জড়াচ্ছেন তিনি? খ্যাতি কি দায়বদ্ধতা বাড়ায় নাকি বিতর্কই তাকে শিরোনামে রাখছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।